দফায় এক দাবি এক, ভাবির স্বামীর পদত্যাগ, 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 দফায় এক দাবি এক। ভাবির স্বামীর পদত্যাগ। মুই ভাবি আর এরা আমার দেওর, এটা আমার নিজের দেওর, ভাবি আর এটা আমার চাচা দেওর। ভাবি মেমতি বেদাম। যা শোনা তাড়াতাড়ি আসছে। আচ্ছা বাদ দাও, এখন তোরা যাচ্ছেন কুটে এটা কো। তারা শাহবাগত যাচ্ছি আন্দোলন করিবা। ও আচ্ছা, তোমার দাবি কি? তো ভাই এক দাবি এক, ভাবির স্বামীর পদত্যাগ। আরে আম্মক, তোর ভাবি স্বামী তোর কে হবে? কেন মোর বড় ভাই হবি? আরে বড় ভাইয়ের সম্মান কি জানিস? আরে ভাই বড় ভাইয়ের সম্মানের কথা চিন্তা করি তো 5 দফা দাবি দিছ না। 5 দফা দাবি? এলে ফির কি দাবি গুলা না করার তো শুনো। তাহলে শুনে দাবিগুলা। দাবি নাম্বার 1, বড় ভাই সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবি, রাত 10টার আগে বাড়ি এসে পারবে না। দাবি নাম্বার 2, হ্যাঁ হারা যখন ভাবির সাথে কথা কইব তখন বড় ভাই কোনো রকম ডিস্টার্ব এবং ডাকাডাকি করিবা পারিবে না। দাবি নাম্বার 3, প্রতি শুক্রবার হাবিক নিয়ে বেরবা যাবো, ভাই কিছু কইয়া আরিবে না। দাবি নাম্বার 4, ভাবি শুধু আমার জন্য সাজিবে, ভাইয়ের জন্য সাজিবে না। না কোনো কথা। আর 5 নাম্বার দাবি হচ্ছে এলাকার যতগুলো মেলা হবে, যে সমস্ত মেলা হবে সবগুলাতে ভাবি আমার সাথে যাবি, কিন্তু ভাই কিছু কইয়া পারিবে না। হায় হায়, কয় কি রে? আচ্ছা ভাবি, ভাই যদি পদত্যাগ করে তাহলে তোর পদটা শূন্য হয়ে যাবে না? না, কারণ ওই পথটা বসার জন্য এরকম কত সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা ভাবি, এতে করে ভাইয়ের সম্মান নষ্ট হবে না? বর্তমান সময় এর থেকে কত সম্মানের লোকের সম্মান নষ্ট হলি, আর ইয়ে পড়ে আছে আমার ভাত আর চল দফায় এক দাবি এক, ভাবির স্বামীর পদত্যাগ, দফায় এক দাবি এক, ভাবির স্বামীর পদত্যাগ, দফায় এক দাবি এক। ভাবির স্বামীর। হায় রে মানুষ, নিজের ভাইকে সরিয়ে দিয়ে বসতে চায় সেই আসনে। বর্তমানে ঘটছে যা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে।